আমরা যাচ্ছি কুম্ভ, আর এই যে কুম্ভ যাওয়ার জন্য রাস্তায় খাবো বলে খাবার প্যাকিং করা হচ্ছে, তাই তো? আর সবাই রেডি হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ও ধরে রেখেছে প্যাকিং করতে, ও হেল্প করছে। আর এই যে আমাদের ঘর বাড়ি মোটামুটি সবকিছু কমপ্লিট। আমরা খাবার নিয়ে যাচ্ছি এক সপ্তাহ যেন খেতে পারি। কিন্তু যদিও আমাদের দুদিনের ট্রিপ, তবুও সবার মুখে যা গল্প শুনেছি, খাবারটা আমরা বেশি করেই নিচ্ছি। রাস্তায় কি পাবো না পাবো জানি না, বাচ্চা নিয়ে যাচ্ছি, মানে আরো বাচ্চা আছে, আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি। তো দেখতেই পাবে কারা কারা যাচ্ছি। হঠাৎ করেই মানে কুম্ভ যাওয়ার প্ল্যানটা হয়েছে, তো আমরা রেডি হয়ে ভগবানের নাম নিয়ে বেরোচ্ছি। আমার ভিডিওটা আরো অনেক আগে থেকে শুরু করা দরকার ছিল, অনেক কিছু প্রস্তুতি নিয়েছি, মানে সকাল থেকে কুম্ভ যাবো বলে কিছু ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো। না, আলু ভাজা তো টেবিলে, আলু ভাজা ফয়েল প্যাকেটে ভরো, আলু ভাজা ফয়েল প্যাকেটে ভরো। তো মানে বুঝতেই পারছো কি অবস্থা হতে পারে। সকাল থেকে 36 পিস রুটি বানানো হয়েছে, খেয়ে যাবো সে ভাত, ইঁচড়ের তরকারি, আলু ভাজা, মানে সকাল থেকে এসব রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে গোছ গাছ, গতকাল রাতে সবকিছু বাজার করেছি। মানে আগে গতকাল রাতে তো তোমরা দেখেছো, এসে ভ্যালেন্টাইন ডে আর কি কেনাকাটা করতে গিয়ে প্রচুর বাজার করে নিয়ে আসলাম। সেটা হচ্ছে কুম্ভ যাওয়ার জন্য। কি কি বাজার করেছি কুম্ভ যাবো বলে আমি কিচ্ছু আর দেখাতে পারলাম না, সব ব্যাগে ভরে দিয়েছি। এই যে আলু ভাজা করা হয়েছে, ফয়েল প্যাকেটের মধ্যে নিতে হবে। এর মধ্যে নেবে, এর মধ্যে ইয়ে চুপসে যাবে না তো, তাহলে ফয়েল বাটিতেই নাও। হ্যাঁ নাও। আয় দেখো এখানে নিয়েছি প্রচুর আমি তো জানি ফয়েল প্যাকেটে নেবো। আপেল আছে, কলা আছে, নিয়েছি প্রচুর পরিমাণে শসা। হ্যাঁ দাঁড়াও, চলো মোটামুটি একটু গোছগাছ করে নি, তারপরে আবার তোমাদের একটু ভালো করে ডিটেলসে বলছি। তারপরে তো আছোই তোমরা আমাদের কুম্ভ জার্নিতে সঙ্গে, চলো দেখতে থাকো। এগুলো সব খুলে যায় কারণ মেলা তো। কালকে আবার একটা বাজারে গিয়ে কিনে নিয়ে এসছি, সিটি গোল্ডের কত নিল, 350 টাকা দাম নিল। তো ওগুলো পরি না দিয়ে আমার ঘরে আর ছিল না, নিয়ে আসলাম। সবই খুলে যাবো, আংটিগুলো সব খুলে দেবো, শুধু এই ছোট কানের গুলো থাক, তাই না? একদম ছোট ছোট খারাপ লাগছে না মেলার মধ্যে, তো রিস্ক নিয়ে লাভ নাই। সবই খুলে বাড়ি ঘরের যে চারিদিকে তো এটা ওটা কোনো এখন ওই বিছানাটা ঠিক করতে হবে কিন্তু। হ্যাঁ, কমলা এসে সবাই একটু পরিষ্কার করবে। এটা দেখাবো, খুলবো, টাইম লাগবে না ভাঁজ করতে? না না, তাড়াতাড়ি খুলো, এটা কিনেছি, মুখে লাগবে কিন্তু সেট করে খুলে গিয়ে। আর খুলে দেখাতে হবে না, এটাকে একটা টেন্ট। হ্যাঁ এটা একটা টেন্ট নিয়েছি, কারণ হোটেল তো সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না কিছু, সবাই জানে। এবার আমরা মেয়েরা আছি, তারপরে বাচ্চা আছে, এবার কখন কি দরকার হয়, তারপরে স্নান করার পরে জামা কাপড় চেঞ্জ করার জায়গা সেরকম ভাবে পাবো কি পাবো না কিছুই জানি না, সবই তো অন্ধকারে আছি। তো গাড়ি নিয়ে যেহেতু যাচ্ছি, তো সেই জন্য একটা টেন্ট নিয়ে নিয়েছি, থাকবে গাড়িতে, দরকারে ইউজ করবো না, দরকারে করবো না, কিন্তু একটা নিয়ে নিয়েছি। এটা যেরকম ভাবে ভাঁজ করে দিলে মানে খুবই ইজি জিনিসটা, জামা কাপড় ছাড়ার, তবে একজনের মধ্যে ঢুকে আবার শুতেও পারবে। দেখো হয়ে গেল, ব্যাগে ভরে দিল। এই দেখো কালকে এই চটিটা কিনেছি, যদি এবার একটু হাঁটতে হয় সেই জন্য আমি চটি নিয়েছি। এটা মানে পরে মনে হলো একটু হালকা আর একটু আরাম হবে, সেই জন্য এটা নিলাম। এখন জানি না কি হবে, আবার নতুন চটি একটু ভয়ও লাগে। সব একটু কাটা পুরো সবকিছু ছড়ানো ছিটানো রইলো, এখন আর ওর মধ্যে হাত দেবো না, শুধু নতুন জামা কাপড় পরে নিয়েছি তো, কোনো সব বিকেলে কমলা এসে করবো। কাশি হয়ে গেল নাকি? রেডি। আমরা যাচ্ছি কিভাবে? আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি করে। ট্রেনের অবস্থা তো দেখতেই পাচ্ছি, আমরা সবসময় ছবি আসছে সোশ্যাল মিডিয়ায়, সেই জন্য ট্রেনে যাওয়ার কোনো চান্সই আমরা নিইনি। আর সত্যি কথা বলতে প্রথম থেকে কুম্ভ যাবো এই প্ল্যানটাও ছিল না। এখন এত বেশি দেখছি সবাই যাচ্ছে, দিয়ে তারপরে এমন ভিড় দেখলাম, সেই জন্য মাথাতে মানিনি যে হ্যাঁ আমরাও যাবো। কিন্তু এখন মানে আমাদের খুব আশেপাশের আর কি পরিচিত মানুষরা গেছে, বলছে না ও মানে যেরকম আর কি ছিল কিছুদিন আগে সেই অবস্থা নেই, এখন অনেকটাই হালকা, এখন ভালোভাবে যাওয়া যাচ্ছে, যেরকম হাঁটতেও হচ্ছিল। সবকিছু খবর নিয়ে মানে পরিচিতরা গেছে, সেই জন্য সাহস করে আর কি বেরোচ্ছি। তো দেখা যাক, সবই ভগবানের ইচ্ছা।
ওইটা পরেই হাঁটবে ভালো। হুম, হ্যাঁ হ্যাঁ মেন দরকার এখন যাবে দাদা না। কবার গেছে? আমার 3 বার হয়ে গেছে। 3 বার। না তাও কি এটা লাগিয়ে নেবো, দেখতে ভালো লাগবে। ভাই আমাদেরকে নামিয়ে মানে বাড়িতে দিয়ে আবার দাদারা বেরোবে। এই তো এই তো এই তো সুদীপ দা, এটা সুস্থনি দুর্গাপুরে গিয়ে দেখা হচ্ছে। ওই দেখ সুস্থনিরা, মানে ওই গাড়িটা আর এই গাড়িটা একসঙ্গে যাচ্ছে। দুই বন্ধু কুম্ভ যাচ্ছে। না না, ওরা কিছু বুঝতেই পারছে না। আমরা ধানবাদের কাছে প্রায় চলে এসেছি, এখনো ওয়েস্ট বেঙ্গল ছাড়িনি, কিন্তু দেখো হালকা হালকা অন্ধকার হয়ে এসছে। আর আমরা এখন হচ্ছে আমাদের গাড়িতে পতাকা লাগাচ্ছি, মানে সবাই পতাকা লাগিয়ে গাড়ি করে যাচ্ছে কুম্ভে। তো আমরা পতাকা লাগাবো না সেটা তো হয় না, তাই না? এই যে পতাকা লাগানোর জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে, আর এখান দিয়ে শুধু লাইন দিয়ে পতাকা বিক্রি হচ্ছে। প্রথমে দুটো জায়গায় দাঁড়িয়েছি, কি ভিড়, প্রচুর গাড়ি দাঁড়িয়েছে। তারপরে আরেকটু এগিয়ে এসে আমরা এই জায়গাটায় দাঁড়ালাম। ভিডিও হ্যাঁ, দাদারা তো লাগায় 3 বার হয়ে গেল, এটা নিয়ে 4 বার আমাদের নিয়ে কুম্ভ যাচ্ছে। তো করে নিচ্ছে মানে কাঠি পাটি সহ। কিয়ান ঘুমিয়ে গেছে, এই গাড়ি আমরা একটু ওই গাড়িতে গেছি গল্প করার জন্য, শিউলিরা আমরা। আর এই গাড়িতে হচ্ছে সুষ্টনীর দাদু, আমার বাবা মা, মামা সব এই গাড়িতে রয়েছে। আর এই যে কিয়ান ঘুমিয়ে গেছে। প্রচুর ঠান্ডা, আমি তো ভেবেছি অত ঠান্ডা হবে না, মানে আমাদের তো একদম ঠান্ডা কমে গেছে। সোয়েটার তো উপরে তুলে দিয়েছি ব্যাগের মধ্যে, এখন দেখছি ভালো ঠান্ডা। যে মায়ের কাছ থেকে মোটা চাদরটা নিলাম, পাতলা স্টোল নিয়েছিলাম, স্টোলটা বাবাকে দিলাম। এরপরে ঠান্ডা লাগলে আবার সোয়েটারটা বার করতে হবে। বেশ ঠান্ডা লাগছে, গাড়ির ভেতরে অত ঠান্ডা, মানে বাইরে এখন আমরা নেমেছি 11টার মতন বাজে, তাই না? 11টার মতন বাজে আমরা বিহারে ঢুকলাম। বিহারে ঢুকেই মানে এরপরে আর কোনো কিছু খাবার পাওয়া যাবে না, মানে জঙ্গল ছিল, মানে কিছু লোকজন পাওয়া যাবে না, জঙ্গলের ভেতর দিয়ে চলবে। তো সেই জন্য আমরা এখানে ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর আমরা তো আজকে বাড়ি থেকে খাবার এনেছিলাম, এখন পর্যন্ত আমরা ভালোভাবে খাচ্ছি। সন্ধ্যাবেলা একবার লুচি তরকারি হয়েছে, তারপরে এখন রুটি, আলু ভাজা, চাউমিন, এগুলো সব মানে দু ফ্যামিলিতে সব নিয়ে এসেছি। খাওয়া দাওয়া ভালোই হলো। দেখা যাক আবার সকাল থেকে কি, সকালেরও মোটামুটি আছে ব্রেড ফ্রেড, তাই না? তো যতক্ষণ আর কি নিজেদের খাবার চলে ততক্ষণ চলবে, তারপরে দেখা যাবে। আর ড্রাইভারদের জন্য বলা হলো যে দুজনের খাবার মানে হবে কিনা, বলে 1 ঘন্টা বসতে হবে, 1 ঘন্টা পরে অর্ডার নেবো। মানে তাহলে বুঝতে পারছো এখানে এই অবস্থা, আরো যত সামনে যাবো এত রাতে পুরো চারিদিকে, আর যত গাড়ি শুধু এদিকে যাচ্ছে সব পতাকা লাগানো, সব প্রয়াগরাজ। বেশ মজা লাগছে, অন্যরকমের একটা জার্নি, অন্যরকমের একটা অনুভূতি, বলো? ভালো লাগছে। এইগুলো কালকে কিনেছি বাজারে গিয়ে, দেখানো হয়নি। এইগুলো হচ্ছে এরকম ভাবে লাগিয়ে না, বেশ আরাম করে এরকম করে যেতে পারছি, ঘাড়ে কোনো প্রবলেম হচ্ছে না। আবার দেখো পিছনে
পুরো 30 লিটার কিনলের বোতল পেয়েছি, 30 লিটার নিয়ে নিয়েছি, বুঝলে? কিনলের বোতল পেয়েছি, 30 লিটার নিয়ে নিয়েছি, এই যে এখানে রেখেছি। এটা হচ্ছে তোমার, দাঁড়াও বলছি, দেখে বলতে হবে, দেখে বলতে হবে। এত জ্যাম, মানে একটা জায়গায় আমরা ভোর 4টের সময় কনস্ট্যান্ট 2 ঘন্টা, মানে এরকম ভাবে গাড়ি দাঁড়িয়ে আছে, চারিপাশে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে, সমস্ত গাড়ি স্টার্ট বন্ধ, সবাই বসে রয়েছে, মানে গাড়ি মানে পিঁপড়ের মতো 1 ফোঁটা নড়েনি, পুরো 2 ঘন্টা শাসারামে বলে দাঁড়িয়েছিলাম। তারপরে মানে তারপরে টোলটা পেরোলো সকালের দিকে, তারপরে ম্যাপ দেখে এই যে একটা ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে আমরা ঢুকেছি, তো এই রাস্তাটা দিয়ে ব্যাগটা দেন তো, পায়ের কাছে যে ব্যাগটা আছে, ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে আমরা ঢুকেছি। এই রাস্তাটা মোটামুটি ভালো, তাই না? ফাঁকা, আর মানে হাইওয়েতে যেটা মেইন রাস্তা সেটা এখনো মানে মারাত্মক রকমের, পুরো মানে ম্যাপে দেখাচ্ছে পুরো লাল হয়ে রয়েছে, মানে নড়ছে না গাড়ি। আমরা এই দিক দিয়ে যাচ্ছি, কিয়ান একদম দারুণ একটা ঘুম দিয়ে জাস্ট ঘুম থেকে উঠলো, একদম সেই মানে রাত্রেবেলায় ঘুমিয়েছে কালকে। আর এই এটা তোমাদের সিটি না, এটা বিহার। খাইনি দাদা, চা খাইনি। মোটামুটি বোঝা যাচ্ছে না কখন এই জাম ছাড়বে, বুঝেছো? আমি দেখিয়ে দিলাম এদিক আর ওদিক দিয়ে, মাঝখানে কিছুটা রাস্তা আমরা খুব ভালো এসেছি, ভেতর দিয়ে মানে অনেকটা এগিয়ে এসেছি। আর আমাদের সঙ্গে আরো 2টো গাড়ি আছে, মানে 2টো গাড়ি তো প্রথমে বেরিয়েছিলাম, আর একটা গাড়ি আর 1 ঘন্টা পরে বেরিয়ে আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেছে, মানে সেভাবে আর কি মানে কথাও ছিল। তো সেই 2টো গাড়ি অনেক পেছনে রয়ে গেছে, বলো। আমরা একটা পাড়ার ভেতর দিয়ে এলাম বলে ওই পাড়ার গলিটা আর কি খুঁজে পাইনি ম্যাপে, এগিয়ে গেছে, তো আমরা ঢুকে গেছিলাম না অনেকটা। চাদরটা তুলো, চাদরটা তুলো। চলো, আমরা হচ্ছে বারাণসীতে এই যে ধাবাটাই খেলাম। এখানে তো মানে সবকিছু একই, সব ধাবাতে একটা ডাল আর একটা সবজি দিচ্ছে, খেতে হবে। বাইরে বেরোলে তো এরকমই হয়, আমার ভালোই লেগেছে, এত লোকের সমাগম। আর আমাদের তো বাইরে বেরোনোর অভ্যেস আছে, সেজন্য আমাদের খুব বেশি অসুবিধা হয় না, তাই না? সবকিছু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, তো খাওয়া দাওয়া করে নিলাম করে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের আরেকটা গাড়ি অনেকটা পেছনে, প্রায় এখনো 2 ঘন্টা টাইম লাগবে, মানে প্রচুর রাস্তাটা অ্যাকচুয়াল 10-15 মিনিটের দূরত্ব, কিন্তু গাড়ি নড়ছে না, মানে এত জ্যামে ফেসে গেছে। এবার আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় 1.5 ঘন্টা মতন দিয়ে। ওরাই বলছে তোমরা এগোতে থাকো, ওরা আসবে আবার খাওয়া দাওয়া করে, আবার ওরা পেছনে মানে আগাতে থাকবে। এবার প্রয়াগ পর্যন্ত তো যাই, তারপরে তো একসঙ্গে আবার হবোই, একসঙ্গে হয়ে আবার যাওয়া হবে। কিন্তু এখন আমরা আপাতত প্রয়াগ পর্যন্ত আগাতে থাকি। তো এই যে বেনারসে এই জায়গাটাই সবাই খাচ্ছে, মানে অনেক দর্শক যেরকম সব ধাবা আছে, দেখো একবার ভালো করে। মানে গাড়ি এখানে খেলাম। এই এসি চালাবে প্রসেনজিৎ, আর গরমে যাওয়া যাবে না, নাহলে তুমি কি করছো এটা? হ্যাঁ, খাবারের অভাব, প্রসাদের মতন উড়ে যাচ্ছে খাবার। এই জায়গাটা বেনারস যে ঘাটটা আছে, মানে ব্রিজটা, রেল ব্রিজ আর এই হাইওয়ে ব্রিজ পাশাপাশি, ব্রিজটা ক্রস করে খানিকটা মিনিট 10 এসে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো দেখো আমরা আলটিমেট একটা পার্কিং এ আর কি আমাদের গাড়িটাকে রেখেছি, পুরো অন্ধকার আমবাগানের ভেতরে। এটা কি বলছে নাগেশ্বর না শিবতলা ঘাট, এখান থেকে নাগেশ্বর ঘাট 2 কিলোমিটার, আর সঙ্গম ঘাট অনেকটা দূর এখান থেকে। আর আমাদের আর একটা গাড়ি অনেকটা পেছনে ছিল, প্রায় বললাম না, ও তুমি এদিকে চলে আসলো, ও মানে আরেক
হ্যাঁ, আর একটা গাড়ি আমাদের অনেকটা পেছনে ছিল, প্রায় আমাদের থেকে 100-150 কিলোমিটার পেছনে চলে গেছিল। তো সেই গাড়িটা জাস্ট ঢুকলাম, আমরা অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা মতন ওয়েট করলাম, মানে অনেকটা চলে এসেছিল আর আমরাও তো জ্যামে আটকে গেছিলাম, মানে মেকআপ হয়ে গেছিল। লাস্ট 20 কিলোমিটার মানে কিলোমিটার মতো বাকি ছিল, তো সেইটাই 1 ঘন্টায় মেকআপ হলো। এই যে গাড়িটা আসছে, এই যে পতাকা দেয়া গাড়িটা, এই যে গাড়িটা আসছে। হ্যাঁ 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 দিচ্ছি। এই যে পুরো এরকম ভাবে সব দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি, মানে এইটুকু রাস্তা আসতে দেখবে কতটা সময় লাগবে। জাস্ট এখান দিয়ে গিয়ে এখান দিয়ে যে ঢুকবে পার্কিং এ গাড়িটা, এরকম ভাবে দাঁড়িয়ে যাচ্ছে পুরো। দেখো কি অবস্থা, এই যে সব এখানে গাড়ি দাঁড়িয়েছে। মানে আমরা তো একটা পেছন দিক দিয়ে একটা অন্য কোনো দিক দিয়ে আর কি আমাদের গাড়ি ঢুকেছে। মেন যেটা আর কি ঘাটের যাওয়ার আর কি পার্কিং আছে, ওদিকটায় যাইনি, ওদিকটায় মানে প্রচুর জ্যাম, প্রচুর।